হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আজ হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তাই ভাবলাম ভিডিওটা বিকেল থেকেই শুরু করি, সারাদিনে কোনো ভিডিও করব না। তো সেই জন্য স্নান টান করে এসে খাওয়া দাওয়া সেরে আপনাদের সামনে চলে এসেছি। অহনা বাবা একটু বাইরে গিয়েছিল, টুকিটাকি বাজার করেছে। একটু বিকেলবেলা রান্নাবান্না হবে আর কি, নিরামিষ রান্না হবে, খিচুড়ি থাকবে, পায়েস, একটু ভাজি আর কি, এই টাইপের খাবারগুলো থাকবে। যেহেতু একটা মৃত্যুবার্ষিকী, আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো মাছ মাংস এই সময় বিশেষ করে খাওয়া হয় না। তো সেই কারণে হচ্ছে আজকে নিরামিষ থাকবে, খিচুড়ি খাবো আর হচ্ছে তোমার ওই যে পায়েস আর ভাজা পোড়া মিষ্টি বিভিন্ন রকম থাকবে আর কি। তো যেহেতু প্রতিদিন বাচ্চারা স্কুলে যায়, ওদের তো সকালবেলা ভাত খাওয়ানো একেবারেই সম্ভব না, আর রুটিও খেতে চায় না। রুটি খেতে চায় না মানে বাসায় যে রুটি ভাজা হয় সেটা আমার বাচ্চারা সকালবেলা খেতে চায় না। সেই কারণে ওর বাবা হচ্ছে ওদের জন্য সকালের নাস্তা হিসেবে বিস্কিট, চা এগুলোর আয়োজন রেখে দেয় এনে। তো একটা দিক থেকে আমি খুবই সুখী যে আমার সন্তানদের নিয়ে আমার কখনো স্কুলে যেতে হয়নি আজ পর্যন্ত। আগে গিয়েছি 2 বাচ্চাকে নিয়ে, মাঝে মাঝে, তাও খুব কম। কারণ হচ্ছে ওর বাবা যে স্কুলে শিক্ষক, ওরা তো সেই স্কুলে পড়ে, আর ওর বাবার সঙ্গে ওরা কিন্তু যেতে পারে, আর আমাকে কিন্তু এই কষ্টটা কখনো করতে হয় না। আর ওদের যে খাওয়া দাওয়ার বিষয়টা, এটাও কিন্তু বেশিরভাগ আমার থেকে আমার হাজব্যান্ড বেশি দেখে। ওরা কি খাবে, ওরা কি পোশাক পরবে, ওদের কোন জুতো লাগবে, ওদের কোনটায় ভালো লাগবে, বিশেষ করে আমার পোশাক আশাকটাও কিন্তু সে খেয়াল করে যে আমার কোন পোশাকটা প্রয়োজন, কোন অনুষ্ঠানে কি পরে যাব, সবটা কিন্তু সে ডিসাইড করে দেয়। আমাদের খুব ভালো লাগে। আমি একদিক থেকে খুব সুখী মানুষ আমি বলবো। তবে অসুখটা তো নিজের ব্যক্তিগত বিষয়, যে আমি কোন ব্যাপারে সুখী কোন ব্যাপারে সুখী না। কিন্তু আমার হাজব্যান্ড খুব শৌখিন মানুষ বিধায় আমরা কিন্তু অনেক সুখী এই কারণেই, কারণ সে নিজে শৌখিন হলে পাশাপাশি আমাদেরও শৌখিনতা বজায় রাখার সুযোগটা দেয়। তো এই দিক থেকে আমরা খুবই সুখী। যাই হোক, অনেক কথা অন্য কথায় চলে গিয়েছে, এত কথা বলার কোনো প্রয়োজন নেই, কথার মাঝে কথা চলে এলো আর কি। তো এই হচ্ছে আমাদের বাজার আর কি ছিল। আর এখন এই যে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করব, কয়েকজন লোক আসবে আর হচ্ছে আমাদের পরিবার। তো আমি একটা বৌদির সঙ্গে মেলামেশা করি এখানে বেশি, তাদের পরিবার বলেছি, আর আমার 2টা দেবর আছে, ওদের ছেলে মেয়ে নিয়ে আসবে, আর আমার ননদ, জামাই, ননদ আর আমরা। তো সেই জন্যই কিন্তু খিচুড়িটা পাক হচ্ছে, আর হচ্ছে ওই আরও কিছু তো থাকবেই আয়োজনে। এদিকে বেগুনি ভাজা হচ্ছে এক সাইডে, আর খিচুড়ি বসিয়েছি এক সাইডে। সবটা কিন্তু একা হাতে সামলাচ্ছি আমি এখন। আর ওদিকে আমার বাচ্চারা নিজেদের মতো করে ওদিকের আয়োজনটা করছে, ওরা ওখানে গান টান করতেছে আর কি, হারমোনিয়াম বাজিয়ে। যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, একটু ভগবানের নাম নিতে তো কিছু একটা করতেই হয়, আমাদের মধ্যে তো কৃষ্ণের নাম নিতে হয়, তো সে কারণে হচ্ছে হারমোনিয়াম বাজিয়ে ওরা গান করছে ওখানে। আর আমি এদিকে রান্নাটা সারছি। ইতিমধ্যে আমার ননদ চলে এসেছে, ওর বাসা তো আমার বাসার সাথেই, বিল্ডিং একদম, একটা বাসা 2টা বাসা পরে আর কি। তো একটু বাইরে গিয়েছিল একটু মিষ্টি কেনার জন্য, সেই কারণে ওর একটু লেট হয়ে গেছে, তো চলেও এসেছে ও। তো ওকে বললাম আমি খিচুড়িটা এদিকে একটু নাড়াচাড়া দেই, তুমি ওদিকে একটু ফ্রাইটা করো আর কি। বেগুনির চপটা ভাজছে, আর হচ্ছে ওদিকে ফুলকপির চপ, এই 2টা থাকবে। আর ওনার বাবা কিছু ফল ফ্রুট নিয়ে এসেছে। যাই হোক, অল্প লোক, অল্প আয়োজনের মধ্যে খুব সুন্দর হয়েছে। এই তো আমার ননদ দেখুন ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাইগুলো হয়ে গেছে। সব কাজ একা হাতে সামলানো একটা ঝামেলা হয়ে যায়, মানে এটা ওটা সবটা দেখতে হয়, তো এই একটু ঝামেলা। তো এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, ওই রান্নাগুলো শেষ, খিচুড়ি হয়ে গেছে, ফুলকপি আর বেগুনির চপটা হয়ে গেছে, এখন আমি শুধু পায়েসটা করব। তো এই যে দেখো হয়ে গেছে ফুলকপির চপটা। আর এদিকে আমার মেয়ে কিন্তু গান শুরু করে দিয়েছে, ওরা ভাই বোনেরা মিলে, তো আমার সেই দেবরটা এসেছে, ছেলে মেয়েরা এসেছে, ওরা মিলে সবাই মিলে এখানে গান করছে, আর আমি ওদিকে রান্নাবান্না সারছি। একদিকে দুঃখের দিন, এই দিনে আমার শ্বশুর মারা যায়, আর সত্যি বলতে ওনার স্মরণ তো আমার নিতেই হবে, কারণ উনি আমাকে যত ভালোবাসা দিয়েছে কেউ, আমার বাবাও এত ভালোবাসা আমাকে দেয়নি। পরে এক সময় গল্প বলবো ওনার গল্প বললে শেষ হবে না সেই গল্প। উনি আমাকে এত বেশি ভালোবাসতেন, পরে একটা ভিডিওতে যে কোনো সময় বলে দেবো তোমাদের।
আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ভিডিওর অপেক্ষা করবে। যারা নতুন আসছো তারা ভিডিও দেখতে থাকো। আশা করছি দেখতে দেখতে একটা সময় আমাকে ভালো লেগে যাবে। টাটা, বাই বাই।